একদিন সুপারম্যান মেট্রোপলিসের আকাশে উড়ছিলেন, তখন তার সুপার হিয়ারিং ক্ষমতায় তিনি শুনতে পান কিছু অদ্ভুত ফ্রিকোয়েন্সির সংকেত। কৌতূহলী হয়ে তিনি সিগন্যালের উৎস অনুসরণ করতে শুরু করেন এবং জানতে পারেন শহরের কেন্দ্রে একটি প্রাচীন লাইব্রেরির ভূগর্ভস্থ অংশ থেকে এই সংকেত আসছে। লাইব্রেরিতে গিয়ে সুপারম্যান দেখতে পান এক রহস্যময় ডিভাইস, যা এক প্রকার শক্তিশালী প্রযুক্তি দিয়ে বানানো হয়েছে। এই ডিভাইসটি সময় নিয়ন্ত্রণ করতে পারে এবং সেটি জোরপূর্বক ইতিহাসকে পরিবর্তন করছে। তার সামনে মুহূর্তের মধ্যে বদলে যাচ্ছে ভবিষ্যৎ এবং পৃথিবী ধ্বংসের মুখে পড়। বিজ্ঞানীরা সুপারম্যানকে ধন্যবাদ জানালেন এবং তারা প্রতিজ্ঞা করলেন যে ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন এবং শুধুমাত্র সঠিক নিয়ম মেনে গবেষণা করবেন। সুপারম্যান সবাইকে বললেন, জ্ঞান এবং বিজ্ঞান আমাদের অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের দায়িত্বশীল হতে হবে যাতে আমাদের কাছ থেকে মানুষ উপকৃত হয়, ক্ষতি না হয়। বিজ্ঞানী তার ভুল বুঝতে পেরে সময়কে সম্মান করার প্রতিজ্ঞা করেন এবং সুপারম্যান একবার আবার পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচা।